আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে ফেলুন বড় ডাল দিয়ে মুচমুচে পেঁয়াজু কিংবা পকোড়া। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজা আর তৈরি করা খুবই সহজ। একদম ইজিভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে এখানে আমি যে বড় ডালটা থাকে বুটের ডাল সেটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডালই এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু এই ডালটা দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন, সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা, সাথে আমি লং এবং এলাচ বেটে দিয়েছি। এই লং এলাচ ধনিয়া জিরা যদি আপনি বেটে পেঁয়াজটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এখন আমি সামান্য অল্প একটু পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখা যায় যে কোনো পেঁয়াজও আমরা একটু দানাদার খেতেই পছন্দ করি, কিন্তু এভাবে একবার করে দেখুন, আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখন আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটাকে সামান্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে হাতে মেখে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজটাকে কুচি করে দিতে পারেন, আমি পেঁয়াজটাকে এখানে কুচি করে দেব না, আমি একটু অন্যভাবে ট্রাই করতে চেয়েছি সেই জন্য। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি পেঁয়াজটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কিংবা পকোড়া বলতে পারেন, যে যেটাই বলেন না কেন। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তারপর কিন্তু আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নিতে হবে। একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু একদম কাঁচা কাঁচা রয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন এটাকে মিডিয়াম টু হাই হিটে রেখেই রান্না করার জন্য বা ভেজে নেবেন। এখন আমি একটি চামচ দিয়ে এটাকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা পাশ কিভাবে কালার চলে এসেছে। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন, আমার এই ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই তো এভাবে করে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দুই থেকেই খুব সুন্দরভাবে চলে এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব, তেলটাকে একটু ঝরিয়ে। এটা কিন্তু বিকালে চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে, আর অল্প উপকরণে খুব ঝটপটে কিন্তু তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা নেই, একদম ঝামেলাবিহীন। এই তো আমি একটি প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর এটা ভাজতেও কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে কিন্তু হয়ে যায়। আপনারা চাইলে ডুবো তেলে না ভেজে অল্প তেলও মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।